আমি যখন প্রথম ফিল্মে আসি আমার শুনতে হয়েছিল যে এই বডি দিয়ে ফিল্মে কাজ করতে পারবা না, এই বডির কোনো দাম নেই। এখন কিন্তু এই সিক্স প্যাক বানানোর জন্য এই দৌড়াদৌড়ি করছে। এই যে আমি বলতে পারছি, এই বলাটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আমি যখন প্রথম ফিল্মে আসি আহ, আমার শুনতে হয়েছিল যে এই বডি দিয়ে ফিল্মে কাজ করতে পারবা না, এই বডির কোনো দাম নেই। কিন্তু আপনি দেখেন, এই আমার ফিল্মের ক্যারিয়ার প্রায় 12-13 বছর হয়ে যাচ্ছে। এখন কিন্তু এই সিক্স প্যাক বানানোর জন্য এই দৌড়াদৌড়ি করছে। একটা প্রডিউসার বা ডিরেক্টর যখন একটা হিরো সিলেক্ট করে, তার যদি ফিজিক্যাল অবস্থাগুলো দেখে যে না স্বাভাবিক নয়, তখন কিন্তু বলে যে ফিজিকটাকে ঠিক করো, পারলে সিক্স প্যাক করো। সময় পরিবর্তন হচ্ছে, দুনিয়া পরিবর্তন হচ্ছে, আমাদের দর্শকের রুচিও পরিবর্তন হয়েছে। তারাও খুব ভালো জানে কোনটা দেখতে সুন্দর। তো আসলে এইটা আসলে অভিনয়ের ক্ষেত্রে কি হয়, আপনার সৌন্দর্যটাকে বৃদ্ধি করে। এমন না যে একটা আর্টিস্টের বডি থাকতে হবে, জিনিসটা এরকম না। ফিটনেস ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা সৌন্দর্য বৃদ্ধি করে। যখন আপনি অ্যাকশন করছেন, আপনার ফিজিক যখন ভালো থাকবে, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে। আপনার যদি 50% অ্যাক্টিং থাকে, আপনার ফিজিকের কারণে এটা 80% হয়ে যাবে। সো ইটস এ পার্ট অফ আসলে অ্যাক্টিং বলা যায়। আর আমি কি বলবো, যে জায়গার পরিবর্তন হোয়াটএভার যেটা বললাম, আসলে এটা আহ, সময়ের সাথে সাথে অনেকের ভালোবাসা, আপনাদের ভালোবাসার কারণে চেষ্টা করে যাচ্ছি। আমি এখনো অনেক কিছু শিখছি। আহ, এই আমার যারা কলিগ আছে, ওর মধ্যে আমি অনেক বড় ডেডিকেশন দেখতে পাই। যখন আমি প্রথম সিনেমার শুটিং শুরু করি, তখন আমি টোটালি রিপড, মানে আমার চামড়া তখন, আমার ফ্যাট পার্সেন্টেজ মনে হয় 7 or 8 বডিতে। তখন বলতেছে ভাই আমার সিক্স প্যাক বানাইতেই হবে। তা মানে আমাদের বেসিক্যালি যে জিনিসটা ছিল, ঘরের প্রোডাকশন বলতে আমরা কি বলি, যে ধরেন আমরা পিকনিকে যাব, কি হয় ভাই ব্রাদার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি যে হ্যাঁ আমরা এত তারিখে পিকনিকে যাব, এই তুমি এটা অ্যারেঞ্জ করবো, তুমি এটা অ্যারেঞ্জ করবো, এই করে আমরা রাত 10টা নয়, 11টা নয়, 12টা নয়, 2টা 3টা নাই, দেখা গেলো যে আচ্ছা কোথায় একটু চাপাবো, ঠিক আছে ওকে ফাইন, ভাই আপনি ফ্রি আছেন, আচ্ছা শুটিং থেকে ব্যাক করছে, ওকে ফাইন আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরকম।